অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের আমি তো বাজার থেকেই কাঁটা মাছ নিয়ে এসেছি। তো বন্ধুরা আপনারা তো কমেন্ট করে বলবেন এটা কি মাছ। তো এই মাছটা এইরকম ছাল ছাল ওঠা, এটা কিন্তু টাটকা মাছ বন্ধুরা, এটা কিন্তু এরকম ছাল ছাল ওঠা হয়ে যায়। তো তো বন্ধুরা এই আমরা এটাকে কাঁটা মাছ বলি। তো এই কাঁটা মাছের আমি আজকে করব ঝাল। তো বন্ধুরা আমি মাছটা এখন কেটে নেব। মাছটা আমার কাটা হয়ে গেছে, দেখুন কিভাবে টাটকা মাছটা একদম বন্ধুরা। তো মাছটা আমার কাটা হয়ে গেছে, তো আমি এখন পরিষ্কার করে বন্ধুরা আমি ধুয়ে নিয়ে আসছি, আপনারা দেখতে পাবেন। বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে দেব। তো আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি 6 পিস মাছ নিয়েছি বন্ধুরা। তো কড়ার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, যেহেতু আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম কড়ার মধ্যে তেল। তো আমি এখন তেলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো বন্ধুরা আমি এইভাবে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, মাছের ভাজা তেল ছিল, ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো জিরে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমি আদা রসুন তো জিরে ধনে আর পেঁয়াজ দিয়ে আমি বেটে রেখেছি। তো এটা আমি ফোড়নে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নেব। তো বন্ধুরা কাটা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি ভাত দিয়ে খেয়ে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কত সুন্দর কালারটা এসেছে। তো এইভাবে আদা রসুন এবং টমেটো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে এইভাবে কষিয়ে বন্ধুরা রান্না করতে হয়, রান্না করলেই তবে ভালো লাগে। তো বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, সত্যি খুব ভালো হয়। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করুন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো। ধন্যবাদ বন্ধুরা।